তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। ডাক্তার, সিস্টার, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার স্ত্রী ভীষণ জটমট করছে। আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? বাইরে তো কিসের চিৎকার হচ্ছে, চলুন তো একটু দেখি। ওকে স্যার। কি হয়েছে ওনার? স্যার, উনি 20 দিন আগে এখানে অ্যাডমিশন হয়েছেন, কাছে কোনো টাকা পয়সা নাই, আর এখানে এসে চিকিৎসা করতে। আর এরা তো নার্সিংহোমটাকে বাড়ি ভেবে নিয়েছে, বাড়িও যাচ্ছে না। এই ইডিয়েট, আপনাদেরকে এই ভাষায় কথা বলছেন কেন? স্যার, আপনি নতুন তো তাই, না হলে নাটকটা ওরা রোজই করে। এটাকে দেখে আপনার নাটক মনে হচ্ছে? ননসেন্স কোথাকার। সরি স্যার। আপনি কি এখানে একা এসেছেন, সঙ্গে আর কেউ আসেনি? না স্যার। এনার সারা শরীরে তো আঘাতের ক্ষত, এটা কি করে হলো? স্যার, আমার ছেলে আর বৌমাতে মেরেছে। মানে? হ্যাঁ স্যার। এই দেখেন, বাসন পাত্রগুলো ধুয়ে জামা কাপড়গুলো কেচে দেবেন। বৌমা, আজকে আমার ভীষণ জ্বর, এই কাজটা আমি করতে পারবো না। পারবো না বললে তো হবে না, এই কাজগুলো কে করবে? এই বাড়িতে থাকতে হলে সব কাজ করতে হবে। আমি কাউকে বসে বসে খেতে দিতে পারবো না, রোজ রোজ নাটক। ঠিক আছে বৌমা, আমাদেরকে তোমাকে বসে বসে খেতে দিতে হবে না। ছি ছি, এ কি করলো? সব ভেঙে ফেললো। এই বুড়ি, চোখে দেখতে পাস না, কানা হয়ে গেছিস? বৌমা, আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল, তাই পড়ে গেল। মাথা ঘুরে গিয়েছে বললে তো হবে না, বল আর এই ভুল করবি কিনা বল। বৌমা, এটা তুমি কি করছো? আবার তোমার শাশুড়ির গায়ে তুমি হাত তুলেছো? হাত তুলবে না তো বুঝে করবে? চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না আপনার বউ কি করেছে? আমার সব দামি দামি প্লেটগুলো শেষ করে দিল। তাই বলে তুমি গায়ে হাত তুলবে? তোমার প্লেটের দাম কত? আমি কিনে দেবো তোমার প্লেট। মুরত কত? আমি কিনে দেব। যদি মুরত থাকতো না, তাহলে এইভাবে ছেলের টাকায় বসে বসে গিলতো না, আপদ কবে বিদায় হয়ে যেত। সি বৌমা সি, তোমার মতো এত নোংরা মেয়ে যেন কোনো বাড়িতে না যায়। চলো ঘরে চলো, আমি সব কাজ করে দিয়েছি। কি? আমি খারাপ, আমি নোংরা? আজ আসুক বাড়িতে, এর শেষ দেখেই ছাড়বো। হয় ওরা থাকবে এই বাড়িতে, না হয় আমি থাকবো। চোখে মুখে তো দাগ কেন বলো? আমি এই বাড়িতে আর থাকবো না, তুমি অফিসে চলে যাবে আর তোমার মা বাবা আমাকে ধরে ধরে মারবে। আমি আজই বাবুকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। মানে? আমি শুধু তোমার আব্বাকে বললাম আব্বা একটু বাজারে যান, কিছু সবজি আনুন, আর তোমার আব্বা আমাকে রেগে গিয়ে গালাগালি দিতে শুরু করে দিল। এ তুমি কি বলছো? যখনই বলেছি
আব্বা আপনি আমাকে গালিগালাজ করছেন কেন? আমি তো আপনার মেয়ের মতো। আর রেগে গিয়ে কাপ প্লেটগুলো ভেঙে আমাকে মারতে শুরু করে দিল। আমি কোন রকমে প্রাণে বেঁচেছি। আমি আর এই বাড়িতে থাকবো না। থাকো তুমি তোমার মা বাপকে নিয়ে। না আব্বা, মা মিথ্যে কথা বলছে। মাকে কেউ মারেনি, মাই দাদিকে মেরেছে। কি? মায়ের মুখের উপরে কথা বলা? যাও বাইরে যাও। তোমরা এখান থেকে চলে যাও, নাহলে আমার আব্বা মা তোমাদের মেরে ফেলবে। চলে যাও বলছি, চলে যাও। পাগল কোথাকার, আমাদের কিচ্ছু হবে না। যতই হোক আমরা তোদের বাবা মা, আমাদেরকে কি মেরে ফেলতে পারে? তুমি কান্না করো না, শোনা আমার। এই খাবারটা খাও না, এটা নোংরা খাবার। কালকে 4টে বিড়ালে মুখ দিছিল, এইটা আবার মা তোমাদেরকে খেতে দিয়েছে। আমি জানি তুমি তোমার আব্বা মাকে কিচ্ছু বলবো না, তাহলে আমাকে মেরে ফেলুক। আব্বা, আব্বা! কি হয়েছে বাবু? তুই এত চিৎকার করছিস কেন? তুমি তোমার বৌমাকে মেরেছো কেন? আমি বৌমাকে মেরেছি? হে তুই কি বলছিস? দেখো নেকা সাজছে, মেরে আমার চোখ মুখগুলোকে খাম করে দিয়ে এখন বলছে মারিনি। তুমি কি বলছো বৌমা? আমি তোমাকে কখন মারলাম? মুখের উপরে কি কথা বললাম? ওকে আর মারিস না, ও মরে যাবে। ওকে আর মারিস না, দরকার নেই আমরাই বাড়ি থেকে চলে যাব। এভাবে রোজ রোজ না মেরে একবারে বেরিয়ে না। সত্যি তোর মতন ছেলে এই অঞ্চলে একটাও দেখিনি। বাবা মা কষ্ট করে লেখাপড়া করালো, আর তুই সেই বাবা মাকে মারছিস? ছি, শিক্ষিত ছেলেরা এরকম হয়। তোদের কি কিনে কত বলতে কে দেখছে? আমার বাপ মা, আমি যা খুশি তাই করবো। বেরিয়ে যা এখান থেকে। চলো আমরা এখান থেকে চলে যাব। দরকার নেই আমরা বিক্রি করে খাবো, তবে এই বাড়িতে কোনোদিন আসবো না। আপনারা এই বিষয়ে থানায় অভিযোগ করেননি? থানায় আর কি জানাবো? নিজের ছেলে বৌমাকে পুলিশে ধরে নিয়ে গেলে তো আমাদেরকেই কষ্ট পেতে হবে। এই ঘটনাটা কবে ঘটেছে? তারপরের দিন বিকাল বেলায়, যখন আজকে আমার স্বামী বাহাদুরের পরিচয় দিয়েছে, এই না হলে আমার স্বামী। তাই তোমাকে কেউ কিছু বললে না? আমার কিন্তু সহ্য হয় না। এই শোনো না, বলছি তুমি যে তোমার আব্বার গায়ে হাত তুলেছো, এর আগে যদি তোমার আব্বা বাড়ির জমিতে কাউকে বিক্রি করে দেয় তখন কি হবে? আরে না না, সেটা করবে না। এত বিশ্বাস করে কিন্তু ভালো না। আজকেই তুমি তোমার আব্বার কাছে গিয়ে বলো এই বাড়ির জমিটা তোমার নামে রেজিস্ট্রি করে দিতে। এ জমি তো মার নামে আছে, মা যদি দিতে রাজি না হয়? যদি রাজি না হয় সেই প্ল্যানও আমার কাছে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যখন আমার স্ত্রী জমি দেওয়ার জন্য রাজি হলো না, তখন আমার ছেলে আর বৌমা মিলে আমার স্ত্রীকে মারতে শুরু করলো। সি, এতটা নোংরা ছেলে আপনার? স্যার, পেশেন্ট কেমন করছে? সরি, আপনার স্ত্রী আর বেঁচে নেই। না, এত বড় অন্যায় আমি সহ্য করবো না। হ্যালো, পুলিশ স্টেশন।
চল তোদেরকে আমার সঙ্গে থানা যেতে হবে। কেন স্যার, আমরা আবার কি করলাম? তোমরা তোমাদের মাকে খুন করেছো। এ আপনি কি বলছেন? আমি কেন আমার মাকে খুন করব? না স্যার, আমার আব্বা মিথ্যে কথা বলছে। ওরা আমার দাদিকে মেরে ফেলেছে। চল। আব্বা আমাদেরকে ধরে নিতে চাইছে, তুমি কিছু বলো। অফিসার, আমি কোনো খুনির বাবা না। নিয়ে যান ওদের। চল শালা।